মোস্তফা মাহবুব বিনতে সানাই মাহবুব। আবারও তিনি সংবাদ শিরোনামে, এবারে গুরুতর অভিযোগ নিয়ে। স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন সানাই মাহবুব। অভিযোগ, দাবিকৃত যৌতুক না পেয়ে তাকে জোরপূর্বক দেহ ব্যবসায় নামানোর চেষ্টা করেছেন স্বামী আবু সালেহ মুসা। ঢাকার একটি আদালতে যৌতুক ও নারীর প্রতি সহিংসতার অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন মডেল সানাই মাহবুব। বুধবার 6 আগস্ট ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে আবু সালেহ মুসার বিরুদ্ধে এই মামলা দায়ের করেন তিনি। মামলায় অভিযোগ করা হয়েছে, বিয়ের পর সানাইয়ের কাছ থেকে 22 লক্ষ টাকার যৌতুক দাবি করেন তার স্বামী এবং তা না পেয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালান। এমনকি ব্যক্তিগত ঋণ পরিশোধের অজুহাতে সানাইকে দেহ করতে পারে। মেয়ে মানুষ আসলে সমস্যায় কিছু করতে চায় না, তার স্বামীর বিরুদ্ধে যে হোক। হ্যাঁ, আমার বারবার আমি অনেকবার চেষ্টা করেছি আমার আইনজীবী ভাইয়ের মাধ্যমে অনেকবার চেষ্টা করেছি, ইভেন তাকে 2বার উকিল নোটিশও পাঠিয়েছি যে আসলে আমরা সংসার করি। আমি যেটা আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছি যে সে 22 লাখ টাকাও চাচ্ছে, সে প্রথমে 19 লাখ টাকা দেওয়ার পরে সে আবার 22 লাখ টাকা যাচ্ছে। এবং সবচেয়ে তো বিয়ের পর থেকেই আমার হাজবেন্ড আমার কাছে মানে বিনয় বলতো যে, কিন্তু আমার সে জব করতো, টাকা চাইতো, কিন্তু তখন সে জব করতো। জবটা সে 22 সালে 30 ডিসেম্বর সে ছেড়ে দেয় এই মর্মে যে সে এখন একটা জব করবে না, সে বিজনেস করবে আমাকে নিয়ে, সে কাপড়ের ব্যবসা শুরু করবে, সে যমুনাতে দোকান কিনবে, আমাকে এগুলো অনেক কিছু বলে। আচ্ছা ঠিক আছে, যদি তুমি জব নাই করবা, ব্যবসা করবে, সেটা তাহলে করো। কিন্তু ওই জায়গা থেকে আমি তার কোনো প্রোগ্রেস দেখতে পাই না, কারণ একটা পর্যায়ে সে বলে আমার কাছে টাকা নেই। 6 মাস পার হয়ে যায়, মানে 23 সালের জুনের মাঝামাঝি বা মেয়ের ওই টাইমটা আসে। সে বলে যে আমার কাছে টাকা নেই, আমাকে কিছু টাকা দাও। তখন সব কিছু বিবেচনা করে তখন আমার বাবা বেঁচে ছিল। আমার বাবা তো 30 ডিসেম্বর হার্ট অ্যাটাক করে মারা যায়। সে বাংলাদেশের স্পেশালিস্ট হসপিটালে ভর্তি ছিল আমার বাবা। তো বাবা তখন বেঁচে ছিল। বাবা কি করে আসলে, যেহেতু আমরা দুইটাই বোন, আমি বড় মেয়ে, বাবা কি করে মেয়ের সংসার যেন ঠিক থাকে, সেজন্য সে তারও 7 লাখ টাকা, আর আমার জমানো 12 লাখ টাকা ছিল, আমি সব টাকা তাকে দিয়ে দিই। 19 লাখ টাকা সে আমার কাছ থেকে নেওয়ার পরে আসলে সে ওই টাকা কি করছে আমি জানি না। দোকান কিনবো, এই কিনবো সেই বলে তার অ্যাকাউন্টে নেওয়ার পরে সে লাপাতা, মানে আর কোনো টাকা পয়সা সে নিচে কি করছে আমাকে কি কোনো হিসাব, কোনো জবাবদিহিতার জায়গা তো দূরের কথা, সে যে একটা দোকান কিনবে সেই পর্যন্ত সে জানেনি আসলে। তারপরে সে আবার বলে টাকা খরচ হয়ে গেছে, আমাকে 22 লাখ টাকা দাও। আমি 22 লাখ টাকা কেন? বলছে 22 লাখ টাকা হইলে আর কিছু টাকা জোড়া দিয়ে আমি আরেকটা দোকান কিনবো। তারপর বলছে ঠিক আছে, তাহলে তোমাকে 22 লাখ টাকা আমি টাকা কীভাবে ম্যানেজ করবো, আমার সময় লাগবে, তাহলে দোকান একটা কিনে ওখানে তুমি বসো। আমি তারপরে সংসার করতে চাইছি জন্যই সে তার বিয়ে করা স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা দিতে পারে। মানে একটা মেয়ে কতটা অসহায় হলে, কতটা থেকে গেলে এই কাজটা করতে পারে। মেয়ে মানুষ আসলে সমস্যায় কিছু করতে চায় না, তার স্বামীর বিরুদ্ধে যে হোক। হ্যাঁ, আমার বারবার আমি অনেকবার চেষ্টা করেছি আমার আইনজীবী ভাইয়ের মাধ্যমে অনেকবার চেষ্টা করেছি, ইভেন তাকে 2বার উকিল নোটিশও পাঠিয়েছি যে আসলে আমরা সংসার করি। আমি যেটা আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছি যে সে 22 লাখ টাকা চাচ্ছে, সে প্রথমে 19 লাখ টাকা দেওয়ার পরে সে আবার 22 লাখ টাকা যাচ্ছে। এবং সবচেয়ে অসহায় যে ব্যাপারটা হচ্ছে ভাই, সে বারবার আমাকে বলতেছে যে মানে মুখের উপরে আমাকে লাস্ট 31 জুলাই যে আমার বাসায় আসলে আফতার নগর, সে মুখের উপরে বলে গেছে যে আমি তো টাকার জন্য বিয়ে করছি, তুই টাকা দিবি না মানে। এবং আপনারা ভালোভাবে খোঁজ নিলে আমি চাই আপনারা খোঁজ নেন, আমি কতটুকু সত্য বলতেছি, কতটুকু মিথ্যা বলতেছি, এটা তো জানা দরকার। আমি চাচ্ছি আপনারা খোঁজ নিয়ে দেখেন যে সে 2022 সালের ডিসেম্বর মাসের 30 তারিখে তার ব্র্যাক ব্যাংকে চাকরিটা ছেড়ে দেয়। এবং ছেড়ে দেওয়ার পরে সে ব্যবসা করবো বলে আমার কাছ থেকে 19 লাখ টাকা নেয়। দেন 19 লাখ টাকা দেওয়ার পরে সে টাকা দিয়ে কি করে আমি জানি না। তারপরে সে আবার 22 লাখ টাকা চায় আমার কাছে। এইভাবে সে ইভেন মানে উঠতে বসতে শুরুতে, মানে যে কোনো কাজ করার সময় সে টাকা চায়। উঠতে বসতে নাইতে খাইতে সবসময় টাকা চাই, টাকা দাও, আমাকে টাকা দাও। তো শেষবার যখন তার সাথে আমার সবচেয়ে হতাশার কথা হচ্ছে এটা, সে আমাকে বলছে আমি তো টাকার জন্য বিয়ে করছি, আমি তো চাকরিও ছেড়ে দিচ্ছি, আমি তুই টাকা দিবি না মানে এটা কতটা হতাশার কথা হতে পারে একটা মেয়ে মানুষের জন্য। একটা মেয়ে মানুষ কতটা অসহায় হয়ে, অবশ্যই আপনাদের বোন আছে বাসায়, আপনাদের বোন আছে, খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, নিজের বোন, যে বোনই হোক, একটা মেয়ে মানুষ কতটা অসহায় হলে আসলে আদালত দ্বারা হয় নিজের স্বামীর বিরুদ্ধে তার সাথে আমার বিয়ে হয়েছে।
মিডিয়া পোস্ট করি, মিডিয়া থেকে অনেক দিন আমি ধরে বিয়ের পর আমি মিডিয়া থেকে অনেক দিন দূরে, আপনারা সবাই জানেন আমি কোনো রকম মিডিয়ার সাথে কোনো কিছু রিলেটেড না। আমি একটা কর্পোরেট জব করি, প্লাস আমার একটা অনলাইন বিজনেস আছে। তো সব কিছু মিলাই আসলে আমি মিডিয়া থেকে ডিটাচ ছিলাম সংসার করার জন্য। আপনি তো আজকে মামলা করলেন, এই মামলার মাধ্যমে আপনি কি ধরনের বিচার চাচ্ছেন? আমি আসলে সুস্থ এবং ন্যায় বিচার চাই। আমি চাই আমার মতো, আমি ডেফিনেটলি একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে। আমার মতো একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ের কাছে যদি এরকম ছেলেরা যৌতুক চায়, আপনি একবার অসহায় মেয়েদের কথা চিন্তা করেন, যারা পড়াশোনা করেনি বা যারা স্বামী সংসার করে, তাদের এই যৌতুকের কথা কীভাবে শুনতে হয়, হয়তো তাদের কাছে তাদের স্বামীরা যৌতুক চায়।